সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বর্তমান প্রেক্ষাপটে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। গত 10 থেকে 15 বছর ধরে যতগুলা পরীক্ষা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে অথবা বাংলাদেশে যেরকম শিক্ষা পদ্ধতি প্রচলিত আছে এর মধ্যে আর বর্তমান সময়ের মধ্যে অনেক তফাৎ দেখা যাচ্ছে, যেটা আপনারা গত রেজাল্ট এবং এই রেজাল্টগুলা, ইন্টার রেজাল্ট, এসএসসি রেজাল্টগুলো আপনারা বিবেচনা করলে বুঝতে পারবেন। পড়ালেখার কোনো বিকল্প নাই। আপনারা এসএসসি এসএসসি আমার সম্মানিত সভাপতি সাহেব এগুলো বলেছেন, অনেক এসএসসি আর ইন্টার পাস করে আপনারা এই অনার্স লেভেলে এসেছেন। তো আমি মনে করি এই অনার্স লেভেলটা 4টা বছরের সমন্বয়, এখানে শেখার অনেক কিছু আছে। আপনাদের অনেক সাবজেক্ট, প্রায় 40-50টা সাবজেক্ট আপনারা এখানে পড়ালেখা করবেন। শুধু পড়ালেখা করলে হবে না, দক্ষতা অর্জন করতে হবে। এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের নেক্সট আপনারা কি শিক্ষক হবেন নাকি বিসিএস হবে, পরীক্ষার মধ্যে আপনারা পাস করে আসবেন, ডাক্তার হবেন, যা হবে এখান থেকে হবেন আপনারা সবাই। তো বিশেষ করে আমার কলেজে আপনারা ক্লাসের দিকে নজর রাখবেন, প্রত্যেক দিন কলেজে আসার চেষ্টা করবেন, কারণ আমাদের অ্যাভেলেবল শিক্ষক হয়েছে। আজকে আসবেন, পরীক্ষার সময় আসবো, এরকম এ ধরনের কিছু যদি মাথায় থাকে তাহলে এখন তো বুঝতে পারছেন না, আপনাদের পাস হতে কিন্তু কষ্ট হবে। মানে শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিব এখন চিন্তা ভাবনা করলে ভুল করবে। রেগুলার আসবেন, যদি ক্লাস না হয় আমাদের প্রিন্সিপাল আছে, সম্মানিত প্রিন্সিপাল সাহেবকে বলবেন। আপনাদের রেগুলারিটি আমি বিশেষ করে আমরা বেশি চাই। আসবেন, শিখতে পারবেন, পরীক্ষা ভালো রেজাল্ট করবেন। আপনাদের সমৃদ্ধি এবং ভালো কিছু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।